সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো হাঁস বাঁধার সহজ কৌশল। সরস্বতীর জন্য হাঁস বাঁধার যে সিস্টেম আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি পোয়াল এলো করে নিছি, মানে নরম করে নিছি পোয়ালগুলো, তাহলে হাঁসটা বাঁধতে সুবিধা হবে। তো তারপরে আমি পোয়ালগুলো একটু দোলা করে সাইজ করে নিচ্ছি, হাঁসের আকার করে, মানে একটু গোল মতো, পেটটা একটু গোল মতো হবে, গলার দিকে একটু সরু হবে। ঠিক আমি হাতের আন্দাজে সেরকমভাবে আগে করে নেব। হাতের মানে পল ধরে হাতের আন্দাজে এভাবে করে নেব। তারপর আমি এটা আস্তে আস্তে সুতুলি দিয়ে পেঁচ দিয়ে এর আকার তৈরি করব। তো দেখতে থাকুন বন্ধুরা, সহজে খুব অল্প সময়ের ভিতরে কিভাবে একটি হাঁস তৈরি করা যায়। প্রথমে আমি গোলার দিকটা বেঁধে নেব, তারপরে পিছনের দিকটা বাঁধবো। গোলার দিকটা আগে বেঁধে নিলে সুবিধা হচ্ছে কি, গোলার আকারটা বেরিয়ে গেলে পিছনের আকারটা খুব সহজে বের হয়ে যায়, যে কারণে আমি আগে গোলার দিকটা বের করে নেব। তো আপনাদের যদি আমার ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আমার কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে। তো হাঁসের গোলার এখানে যে বুকের এখানে যে উঁচুটা থাকে, সেই বুকের উঁচুর এখানে আমি একটু পাল দিয়ে নিব, যাতে ওই উঁচু ভাবটা বের হয় খুব সহজে। একটা জিনিস মাথায় রাখতে হবে, গোল টাইপের জিনিসগুলো পালটা একটু নরম না হলে, হাতের ভিতরে ম্যাচিং না হলে জিনিসটা তৈরি করতে একটু অসুবিধা মনে হয়। সেজন্য আগে পালটাকে এলো করে পা দিয়ে বা হাত দিয়ে মাড়িয়ে নরম করে নিতে হবে। তো দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখলে আপনারা হাঁস বাঁধার সহজ কৌশলটা বুঝতে পারবেন। আস্তে আস্তে গোলার আকারটা বের করে নিব। সবসময়ের জন্য নিজের সুবিধা মতো কাজ করতে হবে। যেরকম মনে করেন, উল্টো এবং সুল্টের বিষয়টা অনেকে অনেকভাবে পয়দা করতে পারে, বেনা বাঁধতে পারে অনেকভাবে, কিন্তু নিজের সুবিধা মতো যদি পয়দাটা করা যায় বা পয়দাটা ধরা যায়, তখন কাজটা করতে সুবিধা হয় ভালো। আমাদের কাজের ক্ষেত্রে পা এবং হাত দুটোই যদি সমানভাবে কাজে লাগানো যায়, তাহলে জিনিসটা পারফেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তখন আমি ঠোঁট তৈরি করব, মানে ঠোঁটের জন্য অল্প একটু বাঁধবো। এই জন্য আমি পলটা কেটে একটু চিকন করে নিলাম, ভেতর থেকে পলটা কেটে চিকন করে নিলাম। তো আপাতত আমার মুখের দিকের কাজ শেষ। আমি অবশ্য অতটা ভালো ফিনিশিং দিয়ে পাচ্ছি না, শুধু একটা সিম্পল দেখানোর জন্য আর কি। আর বিশেষ করে সরস্বতীর সিজনে তো একটু চাপ থাকে, যে কারণে একটু সময় ধরে কাজ করলে অবশ্যই ভালো হয়, কিন্তু এত সময় ধরে কাজ করার সময় থাকে না আর কি, কারণ সরস্বতীর সময় একটু চাপই থাকে। যে জন্য সবসময় শর্টের ভিতরে যেভাবে কাজ করা যায় সেই পদ্ধতি অবলম্বন করি।
পিছনের এই ভাবটা আগে হাত দিয়ে নিয়ে নিলে জিনিসটা ভালো হয় আর কি। এই যে আমি পিছনের যে ভাবটা থাকে হাঁসের, ওটা আমি হাত দিয়ে আগে আকার করে নিছি। তাহলে আমার ওইভাবে বাঁধতে সুবিধা হবে। আর মেন একটা জিনিস হচ্ছে বাঁধার কাছে সবকিছু। যদি আপনি বাঁধনটা ঠিক মতো দিতে পারেন প্যাঁচ দিয়ে, বা একটা দড়ির সাথে আর একটা দড়ি প্যাঁচ সহজভাবে দেওয়ার কৌশলটা যদি আপনি বুঝতে পারেন একবার, তাহলে গোল জিনিসগুলো বা গোল জায়গার বাঁধনগুলো সহজে টাইট বা শক্তপোক্ত হয়। পিছনের যে এই জায়গাগুলো এলোমেলো, এখানে আমি একটা দড়ি দিয়ে আহ, সবগুলো একটার সাথে আর একটা দড়ি, একটার সাথে আর একটা দড়ি, এভাবে এভাবে করে আমি জায়গাগুলো ফিল আপ করবো। দেখেন বন্ধুরা, দেখলে বুঝতে পারবেন। এখানে একটু খেয়াল করেই দেখবেন পিছনের এই জায়গাটা আমি কিন্তু একটা দড়ির সাথে তুলে নিচ্ছি, দেখেন খেয়াল করে। সামনে যে দড়িগুলো বাঁধা ছিল ওখান থেকে একটা দড়ি তুলে নিয়ে আবার পেঁচ দিচ্ছি, পেঁচ দিলাম, এই যে দেখেন। মোটামুটি আমি আবার একটা দড়ির সাথে বেঁধে দিব, দড়ির ভিতর দিয়ে টাইট করে ওখানে বেঁধে দিব। তো আপাতত হাঁস আমার বাঁধা কমপ্লিট। তো আমি অল্প সময়ের ভিতরে যতটুকু পারলাম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তারপর একটু সাইজ করে নেবেন বাড়তি ফলগুলো। মোটামুটি দেখেন হাঁস হয়ে গেছে। হুম, তো সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কমেন্ট করে আমাকে ভিডিও করার জন্য উৎসাহিত করবেন। এখানে হাঁসটা কত